আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং আপনার রিসার্চের কাজে প্রোগ্রেস আসছে। আমি ধরে নিচ্ছি আজকে যে আপনার প্রপোজাল ডিফেন্স হয়ে গিয়েছে। আপনার কোয়েশ্চেনার আপনি ফাইনাল করেছেন। এখন কোয়েশ্চেনার গুলো ডিস্ট্রিবিউট করার জন্য চিন্তা-ভাবনা করছেন। স্যাম্পলিং যেকোনো রিসার্চের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং স্যাম্পলিং খুবই কমপ্লেক্স অংশ। স্যাম্পলিং এ যদি আমরা ভুল করি তাহলে আমাদের পুরো রিসার্চ ফাইন্ডিংসই আনঅ্যাকসেপ্টেবল হবে। কাজেই স্যাম্পলিং কনসেপ্টটি খুব ক্লিয়ার হওয়া উচিত। স্যাম্পলিং নিয়ে আমি কয়েকটি ভিডিও করে পুরো বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। আজকে শুধুমাত্র দ্য কনসেপ্ট অফ স্যাম্পলিং অর আইডিয়া অফ স্যাম্পলিং নিয়েই একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে পেশ করছি। আমরা যখন মার্কেটে আম কিনতে যাই তখন আম বিক্রিওয়ালারা কিন্তু ছোট্ট এক টুকরা আম টেস্ট করতে দেয়। সেটুকু আম খেয়েই আমরা যদি ভালো লাগে আম কেনার সিদ্ধান্ত নিই। তার মানে হলো ওই একটু আম থেকে খেয়েই কিন্তু আমি সিদ্ধান্ত নিচ্ছি বা ধরে নিচ্ছি বাকি সবগুলো আমগুলোই ভালো আছে। অথবা আপনি লিচু কিনতে গেলে একটু লিচু খেয়ে ভালো লাগলে মনে করছেন বাকি সবগুলো লিচুগুলো ভালো আছে। আমরা রিসার্চে কিন্তু সেটিই করি। যেহেতু আপনার দোকানদার সবগুলো লিচু যেমন আপনাকে খেতে দিতে পারবে না, আপনি রিসার্চের ক্ষেত্রে ডাটা কালেকশন যখন করতে যাবেন, সব পপুলেশনের কাছ থেকে ডাটা কালেকশন আপনার পক্ষে সম্ভব না। কাজেই আপনাকে একটা স্যাম্পলিং মেথড সিলেকশন করতে হবে। একটা ছোট্ট পপুলেশন স্যাম্পল নিয়ে সেটার উপর স্টাডি করে এটার ফাইন্ডিংস কে আমরা জেনারেলাইজ করার চেষ্টা করব। তবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের ফাইন্ডিংস গুলো যেন স্টিরিওটাইপড না হয় এবং একই সঙ্গে হ্যালো ইফেক্ট যেটি আছে সেটি যেন স্যাম্পলিং এর ক্ষেত্রে আমাদের কাজকে পরিশুদ্ধতা থেকে সরিয়ে আনতে না পারে। স্টিরিওটাইপিং হলো যে একজন মানুষকে একই এলাকার একজন মানুষকে ভালো লাগলে সেই এলাকার সব মানুষ কি ভালো এই ধরনের কনক্লুশন টানা। এই ধরনের কনক্লুশন আমরা রিসার্চে টানতে পারবো না। আর হ্যালো ইফেক্ট হলো একজন মানুষের একটা জিনিস খারাপ লাগলো, আপনি কনক্লুশন টানলেন যে মানুষটি খুব খারাপ। তাতে মানুষের একটা জিনিস ভালো লাগলো, সেটা দেখেই আপনি কনক্লুশন টানলেন যে মানুষটি খুব খারাপ। ছোট্ট একটা জিনিস দেখে বা ভালো বা খারাপ বলার যে টেন্ডেন্সি সেটাকে আমরা হ্যালো ইফেক্ট বলি। সেটি কিন্তু স্যাম্পলিং এ কোনোভাবেই আমাদেরকে করা যাবে না। তা আমি আপনাদেরকে ছোট্ট কয়েকটি স্লাইডে স্যাম্পলিং এর যে বেসিক কনসেপ্ট সেটি ক্লিয়ার করার চেষ্টা করব। যেকোনো রিসার্চে আমরা কিন্তু ছোট্ট একটা স্যাম্পল নেই। আমি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে টোটাল পপুলেশন কি পরিমাণ হলে আমাদের কতজনের স্যাম্পল একটা স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিসের জন্য গ্রহণযোগ্য হবে। আমরা ছোট্ট স্লাইড আপনার সামনে দিয়েছি। It says that grow like a sapling with silence and die like a tree with a great impact. আমরা ছোট্ট একটা স্যাম্পলিং নিব কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু খুব বেশি হবে। ছোট্ট কয়জন মানুষের উপরে স্টাডি করে আমরা যে রেজাল্ট দিব সেটিকে আমরা লক্ষ লক্ষ মানুষের উপরে জেনারেলাইজ করব এবং লক্ষ লক্ষ মানুষের জীবনে এটার ইম্প্যাক্ট পড়বে। কাজে স্যাম্পলিংটা ততটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এক্ষেত্রে ভুল ধারণা করে থাকি যে স্যাম্পলিংটা তো খুব সিম্পল বিষয়। আসলে এটি সিম্পল না। এটি একদিকে যেমন খুবই গুরুত্বপূর্ণ আরেকদিকে খুব কমপ্লেক্স অবশ্যই। আর এমপিরিক্যাল রিসার্চের যে কম্পোনেন্ট গুলো থাকে, আমরা যে কোনো রিসার্চ শুরু করি রিসার্চ প্রবলেম থেকে। সে প্রবলেমকে আমরা রিসার্চ কোশ্চেনে রিফ্লেক্ট করি, রিসার্চ অবজেক্টিভকে রিফ্লেক্ট করি। আমরা রিলেটেড থিওরি দিয়ে অ্যাজাম্পশন দিয়ে এগুলোকে এক্সপ্লেইন করার চেষ্টা করি অথবা লিটারেচার রিভিউ করে সেখান থেকে রিসার্চ প্রবলেমকে সলভ করার মতো কোনো রসদ পাওয়া যায় কিনা সে চেষ্টা করি। লিটারেচার রিভিউ থেকে ভেরিয়েবল গুলো বের হয়, আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কনস্ট্রাক্ট করি, সেখান থেকে হাইপোথিসিস স্টেটমেন্ট গুলো আমরা বের করি। ভেরিয়েবল গুলো অপারেশনের ডেফিনিশন এবং কিভাবে মেজারমেন্ট করা হবে সেগুলো আমরা নির্ধারণ করি।
কোন ধরনের রিসার্চ ডিজাইন বা মেথোডোলজি হবে সেগুলো ঠিক করি, এরপর ইনস্ট্রুমেন্টেশনটা রেডি হয়, তারপরেই কিন্তু আমরা আসি স্যাম্পলিং এর প্রশ্নে। ইনস্ট্রুমেন্টেশন মূলত আমরা কি ধরনের ডাটা কালেকশন মেথড ইউজ করবো, সেটা কোয়েশ্চেনার হতে পারে, ইন্টারভিউ হতে পারে, ফোকাস গ্রুপ হতে পারে, কন্টেন্ট অ্যানালাইসিস হতে পারে, যে কোনো ধরনের ইমপ্লিমেন্টেশনও হতে পারে। পরেই যখন আমরা সিদ্ধান্ত নিব কি ধরনের ইনস্ট্রুমেন্টেশন ইউজ করা হবে, তারপরেই কিন্তু স্যাম্পলিং এর প্রশ্নটা এসে যায়। এবং সেখানে আমরা আজকে একটু কথা বলবো। আমি যে কথা বলছিলাম যে আপনি একটা দোকানে যখন অরেঞ্জ কিনতে যাবেন, তখন কিন্তু ছোট্ট একটা স্লাইস খেয়েই আপনি সিদ্ধান্ত নেবেন যে অরেঞ্জটি ভালো। কিন্তু যে অরেঞ্জ থেকে আপনাকে এই স্লাইসটা দেওয়া হয়েছে, আপনি কিভাবে বুঝলেন যে বাকি সবগুলো অরেঞ্জ এই অরেঞ্জের মতোই হবে? অথবা আপনাকে একটা লিচু খেতে দেওয়া হলো, আপনি একটা লিচু খেয়ে কিভাবে বুঝবেন যে হাজার, হাজার লিচু সবগুলো একই রকমই হবে? তারপরেও কিন্তু আমরা একটা ছোট্ট স্লাইস খেয়ে বা ছোট একটা লিচু খেয়েই কিন্তু বাকিগুলোর উপরে একটা সিদ্ধান্ত নিচ্ছি। সেটাকে আমরা বলি স্যাম্পলিং। তো স্যাম্পলিং হলো একটা basic idea of sampling is by selecting several elements of a population. আমরা কিন্তু রিসার্চের ক্ষেত্রে একজনকে নিচ্ছি না, several elements of population নিচ্ছি। সেখান থেকেই কিন্তু আমরা একটা ইনফারেন্স দিচ্ছি টোটাল পপুলেশনের উপরে। আমরা বলছি স্যাম্পলিং is the selection of a subset of individuals from within a statistical population is very important. আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ডাটা কালেকশন করার পরে কিন্তু অ্যানালাইজ করব স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল মেথড গুলো দিয়েই। কাজে আমরা সেজন্য বলছি স্ট্যাটিস্টিক্যাল পপুলেশন, to estimate the characteristics of the whole population. This is what is very important. The people that we select, we have to make sure they represent the total population. If a total study population is 1 million, and we take only 300 people in a sample, that 300 should be representative of 1 million population. Why we do sampling? Because of কিছু বাস্তব কারণ থাকে। এক নম্বর হলো আমাদের বাজেট কনস্ট্রেইন থাকে, আমাদের সময়ের কনস্ট্রেইন থাকে। কোয়েশ্চেনার ডিস্ট্রিবিউট করে কালেকশন করা তো সহজ না। অনেক টাকা পয়সা খরচ হয়, আবার অনেক সময়ের প্রয়োজন হয়। আমাদের সব টোটাল পপুলেশন অ্যাক্সেস থাকে না অধিকাংশ ক্ষেত্রেই, এবং সব পপুলেশন কিন্তু আপনাকে অ্যাকুরেট বা রিলায়েবল রেজাল্ট ইনফরমেশন আপনি নাও দিতে পারে। আর সেজন্য আমরা স্যাম্পলিং এ অ্যাপ্রোপ্রিয়েট পপুলেশন যারা আমাকে আমার যে রেলেভেন্ট ডাটা দিতে পারে, সেই ডাটাগুলোই আমরা কালেক্ট করি। এবং যখন একই ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর পপুলেশন থাকে, আমি যদি 10 জনের কাছ থেকে ডাটা পেলে 1000 জনের উপরে সামারাইজ করতে পারি, তাহলে 1000 জনের কাছে কেন যাব? আর সেজন্যই আমরা স্যাম্পলিংটা করে থাকি। এবং স্যাম্পলিংটা অনেক ক্ষেত্রেই সেন্সাসের থেকে বেশি অ্যাকুরেট হয়। কারণ সেন্সাস যখন আমরা নিচ্ছি টোটাল পপুলেশনকে নেওয়া হচ্ছে। এখানে অনেকে আছে নট ভেরি লিটারেট, নট ভেরি এডুকেটেড, not very experienced, not exposed in the research area that we are pursuing now. কাজেই অ্যাকুরেট এবং রিলায়েবল রেজাল্টের জন্য স্যাম্পলিংটাই খুব ভালো মনে হয়। এবং ডিস্ট্রাকশন অফ টেস্ট ইউনিট, আপনি যখন টোটাল পপুলেশনের উপরে ছোট্ট একটা অংশ নিচ্ছেন, ডেফিনেটলি আপনার এখানে এই রিজনটি একটি কার্যকর কারণ হয় আমরা কেন স্যাম্পল করে থাকি। স্যাম্পলিং এর সিম্পল যে কনসেপ্ট গুলো আমরা একটু দেখে নেই। স্যাম্পল হলো একটা সাবসেট অর সাম পার্ট অফ লার্জার পপুলেশন। যেমন আপনাকে অরেঞ্জের একটা অংশ আমি দেখিয়েছি, এটা স্যাম্পল। অনেকগুলো লিচু একটা খেয়েছেন, সেটা একটা স্যাম্পল। আবার অনেক মানুষের ভিতরে কিছু সংখ্যক মানুষকে যে আপনি চয়েস করলেন, সেটি হলো একটা স্যাম্পল। পপুলেশন হলো any group, any complete group of entities that share some common set of characteristics. আমি একটা এক্সাম্পল দিই। আপনি যদি মনে করেন আপনি মোবাইল ফোনের উপরে কাস্টমার স্যাটিসফ্যাকশন স্টাডি করতে চান, তাহলে যারা মোবাইল ফোন ইউজ করে তারা সবাই হবে আপনার স্টাডি পপুলেশন। তাদের একটা ক্যারেক্টারিস্টিক্স কমন, সেটি হলো তারা সবাই মোবাইল ফোন ইউজ করে। সেটাকে আমরা বলি পপুলেশন। আর ইন্ডিভিজুয়াল এলিমেন্ট অফ দ্য টোটাল পপুলেশন, আমরা সেটাকে বলি পপুলেশন এলিমেন্ট। এটা একটি ব্যক্তি হতে পারে, এটা অর্গানাইজেশন হতে পারে। আমরা অনেক সময় অর্গানাইজেশন থেকে ডাটা কালেকশন করি। সেক্ষেত্রে অর্গানাইজেশন থেকে যার থেকে ডাটা কালেকশন করা হয়,
উনি অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করেন, তখন আমাদের ইউনিট অফ অ্যানালাইসিস হয় অর্গানাইজেশন। আর আমরা ব্যক্তিকে যেমন কাস্টমার স্যাটিসফ্যাকশন, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন অফ এমপ্লয়িজ, এগুলোতে ব্যক্তি হয় পপুলেশন এলিমেন্ট, এবং আমাদের ইউনিট অফ অ্যানালাইসিস হয় তখন ব্যক্তিগুলো। সেন্সাস হলো যে আমরা যখন টোটাল পপুলেশনকে স্টাডি ফ্রেমে নিয়ে নেই, সবার থেকে ডাটা কালেকশন করি, তখন সেটাকে আমরা বলি সেন্সাস। অনেক স্টাডি আছে যেখানে টার্গেট পপুলেশন নাম্বারটা খুব ছোট হয়, তখন সেন্সাসটা খুব ভালো হয়। যেমন মনে করেন আপনি বাংলাদেশের ব্যাংকের শুধুমাত্র সিইওদের উপরে স্টাডি করতে চান, অথবা বাংলাদেশের শুধু গভর্নমেন্ট ইউনিভার্সিটির ভিসিদের উপরে স্টাডি করতে চান, তাহলে কিন্তু আপনি সেন্সাস ব্যবহার করতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট আপনার মনে রাখতে হবে। স্যাম্পলিং ফ্রেম, একটা টোটাল পপুলেশন আমরা যখন নির্ধারণ করে নিব, তারপরে সেখান থেকে আমরা একটা ফ্রেম তৈরি করে নেব যে আমরা কোথা থেকে আমার স্যাম্পলটা সিলেকশন করা হবে। পরে কয়েকটি স্লাইড আপনাদেরকে এই ব্যাপারে আরো ক্লিয়ার ধারণা দেবে। তারপরে আমি একটা এক্সাম্পল আপনাকে দিই। মনে করেন আপনি একটা স্টাডি করতে চান কাস্টমার স্যাটিসফ্যাকশন অফ মোবাইল ফোনস ইন বাংলাদেশ, তাহলে আপনার স্টাডি পপুলেশন হলো anyone who uses mobile phones in Bangladesh. আপনার পক্ষে কি সম্ভব সারা বাংলাদেশ থেকে ডাটা কালেকশন করা? অবশ্যই সম্ভব না। তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, those mobile phone users are currently pursuing masters and PhDs will be in my sample. তাহলে আপনার স্যাম্পলিং ফ্রেম হয়ে গেল যে কাস্টমার যারা মোবাইল ফোন ইউজ করে এবং মাস্টার্স এবং পিএইচডি করে, ফ্রেমটা হয়ে গেল। সেখানে আপনি একটা টোটাল নাম্বার পাবেন, সেখান থেকে আপনি স্যাম্পল নির্ধারণ করে নেবেন। আমার মনে হয় এটা অবশ্যই ক্লিয়ার। টোটাল পপুলেশন, স্যাম্পলিং ফ্রেম, স্যাম্পল। দিস ইজ হাউ স্যাম্পলিং ওয়ার্কস। আমরা কোশ্চেন করে আনসারটা দেওয়ার চেষ্টা করছি এখানে। হু ডু ইউ ওয়ান্ট টু জেনারেলাইজ? দিস ইজ ইউর থিওরিটিক্যাল population. What population can you get access to? The study population. How can we get access to them? Sampling frame. Who is in your study? They are your sample. আমি আরো অন্যভাবে দেখাতে চাই এখানে। আপনার বাইরের যে ব্লকটা দেখছেন এটা হলো টার্গেট পপুলেশন, তারপরে ছোট্ট যে সার্কেলটা দেখছেন আপনি স্টাডি পপুলেশন, এবং সেখান থেকে আমরা একটা ছোট্ট অংশ সিলেক্ট করি, সেটাকে আমরা বলি স্যাম্পল। একইভাবে এখানেও আমি দেখানোর চেষ্টা করেছি ভিন্নভাবে। আপনার টার্গেট পপুলেশন থেকে আসলো স্যাম্পলিং ফ্রেম, স্যাম্পলিং ফ্রেম থেকে আসছে আপনার স্যাম্পল। আজকের ভিডিওতে আমি স্যাম্পলিং এর উপরে শুধু দ্য আইডিয়া অফ স্যাম্পলিং অর দ্য কনসেপ্ট অফ স্যাম্পলিং এর উপরে ছোট্ট একটা আলোচনা করতে চেয়েছিলাম। আমি যখন বিভিন্ন পিএইচডি ভাইভা সেশন গুলোতে অ্যাটেন্ড করি, প্রপোজাল ডিফেন্স বা প্রি ভাইভা সেশনে অ্যাটেন্ড করি, তখন ছাত্রদের ক্ষেত্রে এসব সিম্পল কনসেপ্টের ক্ষেত্রেও মিসআন্ডারস্ট্যান্ডিং আসে বলে মনে হয়, আর সেজন্য আজকে এই ভিডিওটি তৈরি করা হলো। আমি আশা করি স্যাম্পলিং এর উপরে আপনাদের যে বেসিক কনসেপ্ট সেটি ভিডিও থেকে ক্লিয়ার হবে, ভালো হবে, এবং সেখান থেকে আপনারা স্যাম্পলিং এর বাকি আমার যে ভিডিওগুলো সেগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকের জন্য এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।